আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আক্রামেন্ট পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে খুব তাড়াতাড়ি আমি মুরগির সংখ্যা বৃদ্ধি করবো। আমার যে দেশি মুরগিগুলো রয়েছে সেই দেশি মুরগির সংখ্যা আমি বৃদ্ধি করে করবো। আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে আমার মুরগির সংখ্যা কিন্তু এমন ছিল না যে মাত্র 3 পিস মুরগি। আমার প্রচুর মুরগি ছিল। একটা দুর্ঘটনার কারণে এই মানে মারা গেছে সব মুরগি। মুরগি সহ হাঁস, চীনা হাঁসও মারা গেছে। এখন চীনা হাঁস তো একটা কুইচে বসে আছে, 19 থেকে প্রচুর বাচ্চা করতে 19টা ডিম নিয়ে কুইচে বসে আছে আর কি। কিন্তু এখন মুরগি তো কোনো কুইচে বসে না। আর কুইচে বসলেও মুরগির বাচ্চা ফুটলে একটা সমস্যা কি, বেশিরভাগই হয় মরো। অলরেডি হাত ঘোরা শুরু করে দিয়েছি। আর একটা মুরগির বাচ্চা কিনেও ফেলেছি, তো তার তো আপনারা দেখছেন এই মুরগির বাচ্চাটা কিনছি, কিন্তু কারণ তো বাচ্চাতে কাম হবে না, আমি ডিম পাড়া মুরগি কিনবো। আর এই মুরগিটা যদি কুইচে বসে তাকে একে বসাই দিব। যদিও আমার কাছে মরগ নেই, কিন্তু হারু, আমার যে মরগ ছিল হারু, সেই হারু রেখে যাওয়া কিছু ডিম আছে, ওই ডিমগুলা দিয়ে বসাই দিব। তো বর্তমানে আমার কাছে মুরগি আছে মোট 3টা, এই ডিম পাড়াদা, আর এই মুরগির বাচ্চা, আর এই মরগের বাচ্চা আর কি, এই 3টা। তো আমার যে এই মরগের বাচ্চাটা আছে এটা হয়তো খুব তাড়াতাড়ি দাগ ফুটে যাবে। এর বয়স বর্তমানে 2 মাস। তো আমার বাড়ির মুরগিগুলাই তাড়াতাড়ি দাগ ফুটে যায়, সেহেতু এর আর 2 মাসের মধ্যে দাগ ফুটে যাওয়ার কথা। যেহেতু আমার বাড়ির মরগগুলো আবার 2 মাসেই দাগ ফুটে যায়। হচ্ছে আমার বর্তমানে মুরগির অবস্থা। মুরগির সংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধি করতে হবে। আর মেন কথা, যদি কোনো মুরগি কুইচে বসে থাকতো তাহলে হয়তো ভালো হইতো। কুইচে বাচ্চারাও যদি ফুটতো তাহলে বাচ্চাগুলোকে পেলে ওইগুলাই বড়ো করা যেত। যেহেতু আমার আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা আবার টিকে ভালো বলতে যত্ন নিতে পারি আর কি, আল্লাহ রহমত করে যে ভালোই বাচ্চা টিকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার কোয়েলগুলা, এদেরকে খাবার দিয়েছিলাম, খাবার খেয়েছে। ওই যে ভিউয়ার্স দেখতেছেন কোয়েলের কাম যে ওই পাশে বাটি নিচে নামাই দিছে। পড়ে গেল, যাই হোক এটা ঠিক করবানি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সব কোয়েল ওই পাশে লুকায় আছে। দাঁড়ান ভিউয়ার্স, কোয়েলগুলোকে একটা ধরে দেখায়। এই যে এটা হচ্ছে একটা মহিলা কোয়েল। ও কাম করেই হেলাইছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েলগুলার অবস্থা। আলহামদুলিল্লাহ 12টা কোয়েলই তো আপাতত সুস্থ সবলই আছে, যা দেখে বুঝতেছি। আপাতত এই 12টা কোয়েলই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে একটা ওয়াকাম হয়ে গেছে। এই জায়গার ফিট ফালাই দিছে, ওই বাতি ফিট। তাই ওই জায়গায় থাক, মুরগিতে খাবে পরে। তো এখন যাই তো চীনা হাঁসের আপডেট দিতে, যে চীনা হাঁসটা আছে যেটা উমে বসে আছে। তো এটা হচ্ছে আমার উমে বসা চীনা হাঁসটার আপডেট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে ডিমের উপর বসে আছে। প্রথম ব্যাচের বাচ্চা ফোটার কথা 9 তারিখ, 5-6 দিন পর থেকে বাচ্চা ফোটা শুরু করবে। মানে 9 তারিখের মধ্যে একদম সবগুলা বাচ্চা ফুটে যাবে। ওই যে দেখতেছেন চীনা হাঁসটা, আলহামদুলিল্লাহ ওই বর্তমানে একমাত্র বেঁচে থাকা চীনা হাঁস। দেখি যদি বাচ্চা ফুটে ওর জন্য একটা ছেলে চীনা হাঁস নিয়ে আসবো, পরবর্তীতে বাচ্চা করতে পারে। এখনই তো যাই মাছে শিলাবে, মাছের দিয়ে আপনার সামনে খাবার দেবো। তো চলে এসেছি মাছের শিলাবে, এখন এদের খাবার দেবো। এমনি নিচে অ্যাকোরিয়াম ফিশ ফুড সাথে ডিমের কুসুম তো অবশ্যই লাগবে, তো বাচ্চা আছে মাছের।
তো নিয়ে নিয়েছি ডিমের কুসুম, এখন এদের খাবার দেব। তো চলেন ভিউয়ার্স খাবার দেওয়া যাক। তো হচ্ছে এটা হচ্ছে বর্তমানে বড় মাছগুলো আর কি, এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় মাছগুলা, বড় গাপ্পি মাছ আর কি। আর এই পাশে আছে আমার মাছের পোনাগুলা, দেখতে পাচ্ছেন যে অ্যাকোয়ারিয়ামটা কি পরিমাণ নোংরা হয়ে গেছে, দেখেও তো আবার খারাপ লাগতেছে। অ্যাকোয়ারিয়ামটা কি নোংরা, এই জায়গার ভিতরে মাছ আছে। তো চলেন ভিউয়ার্স এদের খাবার দেওয়া যাক। প্রথমেই দিই অ্যাকোয়ারিয়াম ফিশ ফুডটা, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়াম ফিশ ফুডটা দিলাম। আর এদের দেবো ডিমের কুসুম। ভিউয়ার্স কী পরিমাণ নোংরা হয়েছে বলে বোঝানোর মতো, এত পরিমাণ নোংরা হয়েছে এই জায়গা। বন্ধু পরিষ্কার করতে হবে। আর এই জায়গায় এদের মধ্যে ডিমের কুসুম দিয়ে দিই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিমের কুসুম দিয়ে দিলাম। এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফেজ।